হে যুব সমাজ, তোমরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে আছে, রাসূলের নীতি আদর্শ মানে, আমানতদারিতা আছে, শিষ্টাচার আছে, সত্যবাদিতা আছে, এমন বন্ধুকে বন্ধু নির্বাচন করতে হবে। যুবতী মেয়ে, আপনাকে বলছি, আপনি এমন বান্ধবী নির্বাচন করুন যে পর্দা করে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মেয়ের বান্ধবী হবে মেয়ে, ছেলের বন্ধু হবে ছেলে, ছেলের বান্ধবী থাকবে আর মেয়ের বন্ধু থাকবে। এই প্রথা মুসলিমদের উপরে হারাম। বিবাহের পূর্বে একটা ছেলে একটা মেয়ের সাথে, একটা মেয়ে একটা ছেলের সাথে 1 সেকেন্ড কথা, 1 সেকেন্ড সাক্ষাৎ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যেখানে এক ছেলে এক মেয়ে 2 জন থাকে, সেখানে তৃতীয় জন হলো ইবলিস শয়তান। সেখানে তৃতীয় জনকে ইবলিস শয়তান। যুব সমাজকে বলছি, বন্ধু নির্বাচন করবেন তাকওয়াশীল বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আপনাকে দেখায় মুমিন বন্ধুর বিচারের মাঠে পাওয়ার দেখায় আপনাকে। মুমিন বন্ধু যদি আপনার থাকে, যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাসূলের আদর্শ যার ভিতরে আছে, এমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, কাজেই মানুষ যেন বিচার বিবেচনা করে বন্ধু নির্বাচন করে। খামখেয়ালি কোনো সন্ত্রাস, কোনো মদখুর, কোনো ইয়াবাখুর, কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। শুধু তাকে ইসলামের দাওয়াত দিবেন, এই পর্যন্ত শেষ। বন্ধু বানাবেন যার নীতি আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বন্ধু বানাও বিবেচনা করে। কেন? মানুষ বন্ধুর প্রভাবে আছেন পিতামাতা, তাদেরকে বলছি, আপনার ছেলের বন্ধু হবে যে সালাত সিয়াম আদায় করে, আপনার মেয়ের বান্ধবী হবে যে পর্দা করে, যে সালাত সিয়াম আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাওয়ি কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাফরালার মতো। হামিলুল মিস্ক, আতর বিক্রেতার উদাহরণ ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানে ইম্মা আইহুদিয়াক, আতর বিক্রেতার দোকানে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতরের একটা ঘষা দিতেই পারে না? দিয়ে দিবে। ইম্মা আন তাবতা মিনহু, অথবা আপনি কিনে নেবেন, টাকা না থাকলে, কিনতেও যদি না পারেন, আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতা যখন আরেকজন ব্যক্তিকে আতর দিবে, তখন গন্ধটা অটোমেটিক্যালি নাকে চলে আসবে। ক্রেতা বিক্রেতা কেউ গন্ধ ঠেকাতে পারবে না। পারবে? তার মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে আপনার ছেলেটাও ভালো হবে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ানাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফরালার মতো। ইম্মা আই ইহরিকা সিয়াবাক, আপনার কামারের হাফরালার কাছে যদি বসে থাকেন, আগুন এসে কাপড়টা জ্বালিয়ে দিতে পারে। ইম্মা আংতাজিদা রিহান খাবেসা, অথবা ধোঁয়া আপনাকে লাগবেই। সঙ্গদোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ভাসে না, কিন্তু কাঠের সাথে লাগিয়ে দিলে দেখবেন কাঠও ভাসবে, লোহাও ভাসবে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু খারাপ বন্ধুর সাথে মদখুর, গাঁজাখুর, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে সেও বেনামাজি, মদখুর হয়ে গেছে। আজকে প্রায় অধিকাংশ এই বন্ধু নষ্ট হচ্ছে, আপনার ছেলে নষ্ট হয়েছে আপনার ছেলের বন্ধুর প্রভাবের কারণে, আপনার মেয়েটা নষ্ট হয়েছে তার খারাপ বান্ধবীর কারণে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে সৎ সালেহ বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াশীল ইমানদার ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করেন না। আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, বিচার মাঠে মানুষ
সন্তান তার মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান তার বাবা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী থেকে তার স্বামী পালিয়ে যাবে। আজকে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, স্ত্রীকে খুশি করার জন্য আপনি হালাল হারাম বিবেচনা করছেন না, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না, আপনার পিতা মাতাকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না। সুদ ঘুষ, মানুষকে মারা, আত্মসাৎ করা, দুর্নীতি করা, আপনার দুনিয়াতে প্রতিষ্ঠিত হতেই হবে। আপনি যেই ছেলের জন্য আপনি হালাল হারাম বিবেচনা করলেন না, আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করলেন না, অথচ এই স্ত্রী থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন, এই পিতা থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন। যেই সময়ে আপনার মা থেকে আপনি পালিয়ে যাবেন, আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে, পিতা আপনার থেকে পালিয়ে যাবে, সে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিম লিবাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে, এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে। কিন্তু যারা মুত্তাকি পরহেজগার বন্ধু ছিল, বান্ধবী ছিল, এরা শত্রু হবে না। আপনার পরহেজগার বন্ধু যদি দুনিয়াতে থাকে আর ওই পরহেজগার বন্ধুর সামনে দিয়ে যখন ফেরেশতারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, তখন এই মুত্তাকি বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা, আমরা একসাথে সালাত আদায় করতাম, একসাথে ওয়াজ মাহফিলে যেতাম, একসাথে ইসলামের কাজ করতাম, আমরা সংঘবদ্ধভাবে থেকেছি, বিচ্ছিন্ন থাকিনি। আল্লাহ, ওই যে আমার বন্ধুটা আজকে জাহান্নামে যাবে, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তখন এই ইমানদার মুত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখনো বোঝাতে পারিনি যে জায়গাতে মা আপনাকে দেখে কি হয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সে জায়গাতে মুত্তাকি বন্ধু আপনাকে রেখে পালাবে না। বন্ধুর পাওয়ার দেখেছেন বিচারের মাঠে, কিন্তু আপনি বন্ধু নির্বাচন করেছেন যে গাঁজা খায়, আর যে গাঁজা খায় বেনামাজি, এদেরই বন্ধুর সংখ্যা বেশি, বুঝেননি? এদের সাথে সম্পর্ক কি? চুলটা কেটেছে মেসির মতো করে কেটেছে, মেসি, রোনালদো, আর কি আছে খেল প্লেয়ার, ও নেইমার। ও হলো মুসলিমের বাচ্চা, ও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছেন, যে কারো জাতির অনুকরণ করবে সে তাদেরই সাথে হাসর হবে। যুবক, তুমি সাবধান হও, তুমি ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন? তোমার নীতি আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবীদের মতো। যুবক, তুমি অনেক কিছু শিখেছো, অনেক কিছু জানো, 10টা খেলোয়াড়ের নাম বলতে পারো, খুব বাহবা তোমার, কিন্তু তুমি 10টা সাহাবীর নাম বলতে পারো না, তোমার লজ্জা হওয়া উচিত। এই জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে। খারাপ বন্ধু, এদেরকে পরিত্যাগ করতে হবে, খারাপ বান্ধবী, এদের পরিত্যাগ করতে হবে। যুব সমাজকে বলছি, ঐক্যবদ্ধভাবে থাকবেন। আর যারা পথভ্রষ্ট আছে এদের কাছে দাওয়াত নিয়ে যাবেন। বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, এগুলি হারাম, এগুলি খাওয়া যাবে না। যুব সমাজ আজকে তার ইমানকে বিক্রি করেছে মাদকতার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে জুয়ার কাছে, যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে নগ্ন নারীর কাছে। আরে একটা নারীর পিছনে ছুটতে গিয়ে যুবক তার যৌবন, তার ইমান, তার অর্থ সবই হারিয়ে ফেলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নারীর ব্যবস্থা করে দিয়েছেন পুরুষের। কয়টা? ক্ষমতা থাকলে কয়টা করা যাবে? কিন্তু যুবক, তুমি এখনই কাপুরুষ হয়ে গেছো অযথা একটা নারীর পিছনে ঘুরতে ঘুরতে। তোমার ইমান শেষ, তোমার যৌবন শেষ, তোমার টাকা শেষ, সব শেষ। তুমি কেন নগ্ন নারীর পিছনে ঘুরবে? তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো। বলছিলাম যুব সমাজকে সোচ্চার হতে হবে ইসলামের ওপরে, আর জাহেলিয়াতকে পরিত্যাগ করবেন, জাহেলিয়াত মেনে নেবেন না। এতটুকুন কথা আপনাকে যুবকদের ওপরে বললাম। বিচার মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন। তার মধ্যে কে আছে? যুবকেরা। তার মধ্যে কে আছে? যুবক। আর এই প্রচলিত যে জাহেলিয়াত বাংলাদেশে চালু হয়েছে,
এক একজন সব ক্ষমতার লোভে মাঠে নেমে গেছে, তাই না? ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে।